আমরা কি এমন ওলা কননি? বগুড়াতে ওনারে কয় ডুলা ডুলা, ডালি ডালি, এক একখানে এক একটা ওনা ভর্তি করে মূর্তি দিলেন, যা বাজারে বেশি আগুন। মধ্যখানে নিয়ে নামাইছে, আসনাম গুলো দেখতেছে, কিসের সামনে বাপ খাড়ায়া থাকে, একটার হাত ভাঙছে, একটার চোখ কামা করছে, বেগুনে ভাঙি চুরি লই আইছে বাড়ি। কয় কিরে বাবা বেসস না? কোন আমি তেরম কিলাকিলি লাগছে, কিলাকিলি লাগি বেগুনে হাত ধরে ভাঙিয়া লাইছে। আহা, এক একজন নবীকে যে আল্লাহ কত উপস্থিত বুদ্ধি দেয়, সুবহানাল্লাহ বলেন। গিয়ে দেখেন যে মূর্তির সামনে খাওয়া, যায় বললেন আলা তাকুলুন, এগুলো খা। সূরা আম্বিয়াতে আছে না নাই? আলা তাকুলুন, খাস না কা। ফামা লাকুম লা তানতিকুন, আরে কথাও কস না কিলে, হয় খাবি না কথা কবি, খায়ও না কথাও কয় না। এখন কি করা দরকার? কি করা দরকার? ফাদারাবা দারবাম বিল ইয়ামিন। আল্লাহ যত জায়গায় হাতের কথা এনেছেন সব জায়গায় ইয়ামিন। কেন আল্লাহ ইয়ামিন আনলেন? মুসা আলাইহিস সালাম কেউ বললেন ডাইন হাতে কি লাঠি কি বাম হাতে থাকে না? কেন ডান হাতের কথা বললেন? কারণ আল্লাহ ডানপন্থী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাসদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া মাইম মাসকুব ওয়া দিল্লিম মামদুদ ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কে বললেন ডান হাতে কি? এখানেও বললেন ফাদরাবা দারবাম বিল ইয়ামিন, ডান হাতে মারলেন। মেরে যখন সব তছনছ করলেন, সেই মূর্তিগুলো এখনো আছে না নাই? মূর্তির সামনে খাওয়া আছে না নাই? মূর্তির সামনে খাওয়া কোন সময় খাইছেননি? খান? এই মিছে কথা কইবেন না, কান্ন ছোটকালে হয়তো খাইছে, আমিও খাইছি। আমি যখন ক্লাস 3-তে পড়ি এসব খাইছি। স্কুলে যাওয়ার সময় চাইছেন গলির মুখে বড় গ্রুপে খাওয়া খানা খানা আছে, জিয়ানে হোলাইন আছে, রসগোল্লা আমিত্তি ছানা আমিত্তি, এত সুন্দর সুন্দর খানা। তুই কে যায় স্কুলে? খাড়াই দিচ্ছি, আবার ভয়ও লাগতেছে 7-8টা হাত গায়ে পড়ে কিনা। আমি খাড়াই রয়েছি, আরেকটা পিছে থেকে খাইতেছি। আল্লাহ কি রে মঞ্জের হলা, তুই খাইলি কে? তা আন্নাও খান খুব সা দুনুগা মিলি বই বই খাইলাম, কইলাম এটা হতো না, কম মুখে দিয়ে মাছি হাঁদায় হতো না। পরে বড় হয়ে পড়ে দেখি একই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আছে না নাই? মূর্তির সামনে খাওয়া। মূর্তির সামনে কি? আগের মূর্তি পূজাকরা যা ছিল এখনো তা আছে না নাই? আগের নামাজিরা যা ছিল এখনের নামাজি তা আছে না নাই? সব তৌহিদবাদীদের এক চেহারা, সব মুশরিকদের এক চেহারা। তৌহিদবাদীরা মেয়েদেরকে পছন্দ করে বেশি, আর মুশরিকরা মেয়েদেরকে হত্যা করে। খাওয়ার পরে মনে হলো, আরে মা বলছিলেন যে বাবা কারো জিনিস না বলে খাওয়া হারাম, না বলে নেয়াটা চুরি। এখন আরেকজনের জিনিস না বলে খেলাম। হারাম হালালের মাসলার জন্য হুজুরের কাছে যাবো না, স্যারের কাছে। হুজুরের কাছে গেলাম মসজিদে, হুজুর বিপদ হয়ে গেছে। কি হয়েছে? বললাম রাস্তার মোড়ে মূর্তির সামনে খানা পাইছি, হ্যাডবড়ি খাইছি। কম কি হয়েছে? আমি বললাম এটা হালাল না হারাম? কত বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। এটা কেমন কথা হুজুর? কখন? আমার ইসলাম কত উদার। 3 ব্যক্তির কোন হিসাব, নাবালকের কোন হিসাব নাই, অজ্ঞানের কোন হিসাব, পাগলের কোন হিসাব। সুবহানাল্লাহ বলেন। এই কারবার দুনিয়ার কারো কাছে নাই। ছোট্ট ছেলে মুসলমানের ঘরে ঢুকছে, জাত হিন্দু তারে গোবর খাওয়ায় পবিত্র করায়। মুসলমানের ঘরে ঢুকছে, সুইচ লাগছে, এরকম কোন সুইচ ইসলামের ভিতরে নাই। ইসলামে সব খোলামেলা। আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুতাশাবিহাত ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ দা মা ইউরিবুক। যেভাবে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহান জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। কে বলছেন? ছেড়ে দিলে আল্লাহর রাসূল বলেছেন কার কথা? কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, সবাই ফিরে আসলো, এসে বলল মান ফাআলা হাযা
বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের মূর্তির সাথে এই দুর্ব্যবহার কে করেছে? তারা ওগুলোকে ইলাহা বলতো। কি বলতো? ইলাহা বলতো। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন সব নবীদের মধ্যে সবচেয়ে বড় কূটনীতিক বুদ্ধি সম্পন্ন। আমাদের আল্লাহ হলেন হাইয়ুন, যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। তিনি চিরস্থায়ী, তিনি ছাড়া আর কেউ চিরস্থায়ী হতে। সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আমি চিরস্থায়ী। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। সে আল্লাহ যেই নবীকে দিয়েছেন সেই নবীর মর্যাদা চিরস্থায়ী করে দিয়েছেন কে? এই জন্য সেই নবীকে যদি কেউ ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? না, আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর উপর কিতাব নাজিল করেছি, সেই কিতাবের মধ্যে আমি বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসা যারে তারে দেয়া যাবে না, ভালোবাসা দিতে হবে কাকে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের বাপের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি। যদি কেউ ভালো না বাসলো সে কখনো মুমিন হতে। কিন্তু আমাদের সমাজে এখন গান পাওয়া যায়, ভালোবাসবো তোমার করণে, আছে না নাই? তার কারণে ভালোবাসবি। ভালোবাসা তোরে দিল কে? ভালোবাসা দিলেন কে? কলিজায় ভালোবাসা দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক কালেমা পড়তে লাগলেন, কালেমা পড়ার জন্য উদ্যত হলেন। আল্লাহর হাবিব বলেন কালেমাটা গোপন করে রেখো, তোমার কালেমা যদি কাফেররা প্রকাশ পায় তোমারে খুব করে মারধর করবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কালেমা গিয়ে কাবার সামনে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চারিদিক থেকে ভীমরোলের মতো মায়ের শুরু হলো। মায়ের খেয়ে খেয়ে আবু বকর অজ্ঞান হয়ে গেলেন। মা এসে বলছে, আবু বকর আমি তোর মা, চোখ খোল। কুহাফা এসে বলল, আমি তোর বাবা কুহাফা, চোখ খোল। আবু বকর কারো খবর নিলেন না। জ্ঞান ফিরে আসলো, চোখ খুলে বললেন আমার নবী মুহাম্মদ কেমন আছে? আমার নবী কেমন আছেন? আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভালোবাসা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে এক মা ছুটলেন জেরেদের ময়দানে, বিশ্বনবী মারা গেছেন। কাফেররা প্রচার করে দিল মদিনায় কাত কুতিলা মুহাম্মদ। মহিলা ঘর থেকে বের হলেন। মহিলাকে বললেন, ও মহিলা, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কোনো খবর নাই। মহিলা বলছে আমার নবী কেমন আছেন? আরো সামনের দিকে গেলেন, ও মহিলা, তোমার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী কেমন আছেন? একটু গেলেন, আবার বললেন আরেকটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দৌড়াচ্ছে আর বলছে আমার নবী কেমন আছে? জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে বললেন আমার নবী কোথায়? উপর থেকে সাহাবীরা বললেন এই তো বিশ্ব নবী পাহাড়ে, উহুদ পাহাড়ের উপর, আল্লাহর হাবিব এখনো জীবিত আছেন। মহিলা বললেন আমার স্বামী গেছে, ছেলে গেছে, আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। আর আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিড়াল বলা হয়, মুসলমানদের গায়ে আগুন ধরে না। সেই মুসলমানগুলো ওই পত্রিকা আবার পড়ে। প্রথম আলোর মালিকদেরকে শাস্তি না দেওয়ার কারণে সিডর এসেছে। কোরআনের সাথে বেয়াদবি করা স্বয়ং কার সাথে বেয়াদবি করা? আর বিশ্বনবী হলেন কোরআনের জীবন্ত মূর্তি। সুবহানাল্লাহ বলেন।
জীবন্ত প্রতীক, কোরআনের জীবন্ত প্রতীক, কান্নাহু কুরআনুল হাই। মা আয়েশাকে বললেন কাইফা খুলুকুর রাসূল, কেমন ছিল বিশ্বনবীর চরিত্র? আলাইস্তাকারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? পড়েছি। কান্নাহু কুরআনুল হাই, জীবন্ত কোরআন দেখতে চাইলে আমার নবীর দিকে তাকিয়ে দেখো। তিনি ছিলেন জীবন্ত কোরআন। কি কোরআন? জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, লোকেরা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা সহজ। আল্লাহকে ভালোবাসা সহজ। আল্লাহকে ভালোবাসতে তো কোনো পরীক্ষা নাই। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন হোম ডু ইউ লাভ, কাকে ভালোবাসো? উই লাভ গড। হিন্দু ভাইদেরকে বলেন কাকে ভালোবাসো? ভগবান। রাম রাম সিয়া রাম, জয় জয় রাম। এখানে দেখলাম কলকাতাতে ওরা গীত পড়তেছে, जो तू मिटाना चाहो जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। अरे बुद्ध ये तो गलत है, এটা ভুল। তোরা যেটা বানাইছো এটা ভুল, গাঁজাখুরি। এটার পক্ষে কোনো দলিল নাই। ওই কৃষ্ণও এক আল্লাহকে ডাকতো। রাম এবং কৃষ্ণা দুটি এক আল্লাহর ইবাদত করতো। ইতিহাস পড়েন, এগুলো পড়ার দরকার নাই। কোরআনে তো জানা, এগুলো পড়বো কখন? টেলিভিশনে কিছু আলোচক আসছে এখন, খুব বেশি এগুলোর ব্যাপারে উৎসাহিত করে। গলত এগুলো। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়েছেন, আল্লাহর হাবিব আগুনের মতো গরম হয়ে গেছেন। যদি এখন ইমরানের ছেলে মুসা এই পৃথিবীতে আসতো, মুসা আমাকে অনুসরণ করতো, মুসা নবী হতো না। সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা তাওরাত পড়ছো? পড়তে হবে কোরআন পড়ার জন্য। কি? আরো জোরে বলেন। কোরআন। রাতে কোরআন, দিনেও কোরআন। তেলাওয়াত যত বেশি বরকত তত বেশি। পড়লে ঈমান বাড়ায়া দিবেন কে? আল্লাহর সাথে মোহাব্বত বাড়িয়ে দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? তা আমি তাদেরকে বললাম, শোনো, এটার সহিটা শোনো। जो तू मिटाना चाहो जीवन का जाला, सुबह शाम बोले बंदे अल्लाह अल्लाह अल्लाह। तौहीদের মুর্শিদ কে? মুর্শিদ আল্লাহ। পথ দেখাইছেন কে? বিশ্বনবীকে পথ দেখালেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখিয়েছেন কে? তো বলা লাগতো তৌহিদের মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপলেই বুঝতে পারে আল্লাহর কালাম বলো, আল্লাহ তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। এক জায়গায় ঠিক, সব জায়গায় ঠিক। যার তৌহিদ ঠিক, তার দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। ওই নামের রশি ধরে, কার রশি? রশি কয়টা? নাকি 8টা? নাকি 14টা? নাকি 12টা? রশি কয়টা? সেই রশির নাম কি? জোরে বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলছেন, গোলাম আমার রশিকে ভালো করে মজবুত করে ধর। কিভাবে ধরবি? উরওয়াতিল উসকালা ফিসামালাহা, এমন মজবুত রশি দিছি, ওটার এক মাথায় আমি, আর এক মাথায় আমার জান্নাত। মধ্যখানে ধরলে জান্নাতি বানায়া দেব। আরো আস্তে সুবহানাল্লাহ। আমরা কাহিল হয়ে গেছে, বুঝতেছি। হ্যাঁ, এই এই জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই দুআতে শামিল হই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া yumeetu ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সারা জীবনের গুনার বোঝা কাঁধে করে এই কুটিরহাটের পাশে সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আমার এক ভাই অলিউল্লাহ
সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এই এলাকার লোকদেরকে নিয়ে। কোরআনের বাগান থেকে হাজার হাজার ভিক্ষুকেরা এই ফেনীর উপকণ্ঠে হাত তুলেছি আল্লাহ। আমরা কারো কাছে এইভাবে কখনো হাত পেতে কিছু চাই না। এই গভীর রাত আপনি এখন প্রথম আকাশে এসে সবাইকে ডাকছেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারদিকিন, কে আছো গুনাহ করনেওয়ালা, গুনাহ সব মাফ করে দেব। কে আছো রিজিকের কমতি আছে আমার কাছে চাও, তোমার রিজিক আমি বাড়ায়া দেব। ও আল্লাহ, আপনার দেওয়ার কমতি নাই, আমরা চাইতে পারি না। ভিক্ষুকেরা হাত তুলেছে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আজকের কোরআন সহ, আজকের নামাজ সহ, আজকের যত তাসবিহ তাহলিল করেছে, সারা জীবনের আমলগুলো আপনারা শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের দুনিয়ায় নাই, যেই পিতা মাতার একদিনের ঋণ সারা জীবন শোধ করতে পারবো না, পিতা মাতার কথা ভেবে তোমার নবী দর দর করে কাঁদতেন। পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দিও। যত রাতেই বাড়ি ফিরে যেতাম, দরজাটা খুলেই বলতো, বাবা তুমি কেমন আছো? পিতার সাথে দেখা হলেই বলতো, কখন খেয়েছিস বাবা? কত ভালো নামে দুনিয়ার মানুষ যাকে মন ভরে না, ওই আদরের ডাক আর কখনো শোনা যায় না। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দিও, নেক আমলের তৌফিক দান করে দিও, রোগ বিমারি থেকে সাবধান করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াল্লাহি মাহফিল আয়োজন যারা করলেন, যারা শোনার জন্য এলেন, কষ্টার্জিত পয়সা থেকে যিনি দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতা মাতার কথা ভুলে যাবে, কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না, গুনাহগারের জিহ্বা যখন ঝুলে ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে, সেই কঠিন ময়দানে মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিয়ে আল্লাহ মাহফিল ওসিলায় ওবাইদ চেয়ারম্যানকে আপনি কবুল করেন। ও আল্লাহ, ইলিয়াসের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যত তোমার গোলামেরা এখানে এসেছে আল্লাহ, কেউ দুনিয়ার কোন স্বার্থে এত রাত পর্যন্ত এই ঠান্ডা আকাশের নিচে বসে নাই। যতজন যত দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে মাসুম করে দিও। এই এলাকার সমস্ত মা বোনকে মা এসা ফাতেমার মতো কবুল করে নিও। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিও। অভাবের অভাব দূর করে দিও। সারা বাংলাদেশের লোকের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ, আমরা অপরাধী, কিন্তু আমরা তোমার কালেমাই সবচেয়ে বেশি পড়ি। ও আল্লাহ, তোমার সেই ঈমানের দাবি দিয়ে আমরা তোমার কাছে যাচ্ছি। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেক কোরআনের ঘর বানায়া দিও। আমার দেশের সার্বিক মিডিয়ার প্রশাসনের লোকদেরকে কোরআনের জন্য কবুল করে নিও। আল্লাহ, যারা দেশের চোর ডাকাত ধরলো, তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, দোষী মানুষ যারা জেলখানায় পৌঁছতে, এদেরকে তুমি দোষ মুক্ত করে বের করে এনো। আল্লাহ, যারা দোষী দেশের সম্পদ আত্মসাৎ করেছে, ওদের থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজতে রেখে দিও। যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, তোমার কোরআন দিয়ে দেশ চালাবে, তাদেরকে আমাদের নেতা বানায়া দিও। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাত জানি না, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না। আল্লাহ, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।